পুরো ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে। এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে 7ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। এরপরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। গত 18 জুলাই সন্ধ্যা আনুমানিক 7:25 এবং 7:50 এই সময়ের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন মাহাদিনগর এলাকার রক্সিগলি সংলগ্ন 10 তলা একটি ভবনের 5ম তলায় চাঞ্চল্যকর একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয়। উক্ত ডাকাতির ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে কামরাঙ্গীরচর থানা পুলিশ কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো জিয়াসমিন ওরফে জেসমিন, মোহাম্মদ সজীব আলম, মোহাম্মদ রিপন মিয়া এবং মোহাম্মদ ফারুক খান। এই ঘটনা সংঘটিত হওয়ার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশ সহ লালবাগ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান আরম্ভ করেন। তারই প্রেক্ষিতে গত রাত আনুমানিক 12:10 এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মোহাম্মদ সজীব আলমকে কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সজীবকে গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা মোহাম্মদ রিপন মিয়াকে গ্রেফতার করি একই এলাকা থেকে। এই সময় রিপন মিয়ার দেখানো তথ্য মতে তার বাসা হতে লুণ্ঠিত নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই দুজনের কাছ থেকে পাওয়া তথ্য এবং জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই রাতে কামরাঙ্গীরচর থানা এলাকা আরেকটা অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম নেতৃত্বদানকারী ফারুক খানকে গ্রেফতার করা হয়। ফারুক খানের কাছ থেকেও একই সময়ে তার শয়নকক্ষ থেকে তার দেখানো মতে নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই 3 জনকে গ্রেফতার করার পরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য আমাদের তৎপরতা অব্যাহত রাখি। তার এই ফলশ্রুতিতে আমরা জানতে পারি এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে 7ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম পুরো ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন এবং ডাকাতি শেষ হওয়ার পর পর্যন্ত একক নেতৃত্ব সে দিয়েছে এবং এ পর্যন্ত তাকে আমরা আজকে সকালে তার বাসায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করি এবং তার বাসা থেকেও নগদ 20,000 টাকা উদ্ধার করতে পেরেছি। এছাড়া ফারুক খানের হেফাজত হতে লুণ্ঠিত স্বর্ণালংকার আমরা উদ্ধার করেছি এবং কয়েকটা অলংকার এখনও মিসিং আছে, সেগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনার তদন্তে আমরা জানতে পারলাম যেহেতু জিয়াসমিন ওরফে ইয়াসমিন ওই বাসায় বসবাস করত, তার সাথে ওই ভবনের 5ম তলায় বসবাসকারীদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ওই বাসায় যোগাযোগ ছিল এবং সেই বাসাতে যে নগদ টাকা গচ্ছিত ছিল এই ব্যাপারে জিয়াসমিন অবগত ছিল। জিয়াসমিন পরিকল্পনা করে কিভাবে এই টাকা লুণ্ঠন করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী সে তার পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে এবং তাদের এই ঘটনায় উদ্বুদ্ধ করে এবং সেই প্রেক্ষিতে তারা জড়ো হয় এবং যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। পরবর্তীতে জিয়াসমিন তারা যেন
প্রস্থান করতে পারে নিরাপদে সেটাও নিশ্চিত করে এবং এরপরে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। মামলার এজাহারে সে একজন সাক্ষী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে বাদীপক্ষের নিকট। তো এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে।